হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে ভিসা স্ট্যাম্পিং চেক করতে হয় অনলাইনের মাধ্যমে। আমরা যারা নতুন সৌদি আরবে আসতেছি তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন। আমরা যারা বিভিন্ন দালালের কাছ থেকে বা এজেন্সির কাছ থেকে ভিসা কিনছি, তো আমরা চাচ্ছি যে কীভাবে ভিসাটা চেক করব অনলাইনে, ভিসাটা অ্যাভেলেবেল আছে কি না বা আমাদের ভিসাটা স্ট্যাম্পিং হয়েছে কি না। তো কিভাবে আমরা ভিসাটা চেক করব, চলেন আমরা দেখে আসি। তো বন্ধুরা, আরেকটা কথা, আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আসলে সবার আগে আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, চলেন মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা এখন দেখব কিভাবে ভিসা চেক করতে হয় অনলাইনে। তো এই জন্য আমাদেরকে প্রথমে একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তার প্রথমে আমি বলে রাখি আপনাদেরকে, আপনারা ভিসা চেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে ভিসা নাম্বার, আর দ্বিতীয় হচ্ছে স্পন্সর আইডি বা কফিলের আইডি নাম্বার। আমি আপনাদেরকে দুইটি রাস্তায় আপনাদেরকে দেখাবো, দুইটি নিয়মে কিভাবে আপনারা ভিসা চেক করবেন বা ভিসা স্ট্যাম্পিং চেক করবেন, ভিসা অনলাইনে অ্যাভেলেবেল আছে কি না। তো এই জন্য প্রথমে ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। তো প্রবেশ করার পরে আপনারা এখানে সার্চ বাটনে গিয়ে লিখবেন ভিসা। দেখেন ভিসা আমি লেখার সাথে সাথে এখানে চলে আসছে visa.mofa.gov.sa। তো দেওয়ার পরে আপনারা এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনাদেরকে একেবারে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। দেখবেন একটা ইন্টারফেস। তো ইন্টারফেসের মধ্যে এখানে তিনটা অপশন আছে, সার্ভিস ফর ভিজিটর, সার্ভিস ফর সিটিজেন অ্যান্ড রেসিডেন্ট। তো আমাদের এখানে 2 নম্বর অপশন, যেটা সিটিজেন অ্যান্ড রেসিডেন্টে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ভিসা ডেলিগেশন একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে এগ্রিতে ক্লিক করবেন। এখানে একটা অপশন আছে, এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন বাংলাতে ভিসা ইস্যু নাম্বার, আমি ইংরেজি করতেছি। তো ভিসা ইস্যুড নাম্বার, তো আপনারা এখানে ভিসা নাম্বার দিবেন। তো আমি এখানে ভিসা নাম্বার দিচ্ছি। ভিসা নাম্বার দেওয়ার পরে এখান থেকে আপনারা ভিসা ইস্যুইং অথরিটি আপনারা এই ঢাকা দিয়ে দিবেন। তো আমি এখানে নিচে দিয়ে গিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা। এখন স্পন্সর আইডি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে স্পন্সর আইডি দিয়ে দিচ্ছি। তারপরে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডগুলা দিয়ে দিবেন 950072। তারপরে সার্চ দিবেন। যখন সার্চ দেওয়ার সাথে সাথে ভিসাটা অনলাইনে শো করতেছে, আপনারা এখানে সব দেখতে পাচ্ছেন বাংলাতে। আমি আপনাদেরকে ইংলিশে দেখাচ্ছি। দেখেন এই ভিসা ইস্যুড নাম্বার, ভিসা নাম্বার, ভিসা ডেট, ফুল নাম, স্পন্সর আইডি, সব কিছু এখানে আছে। তারপরে সব বিস্তারিত তথ্য এখানে আছে। তো ভিসা যদি আপনাদের এখানে, আমি একটা কথা বলে রাখি, যদি আপনাদের ভিসাটা স্টাম্পিং হয়ে যায় তাহলে ইস্যুড ভিসা একটা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, ডিসপ্লে অল ইস্যুড ভিসা। এই যে নিচের অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা আপনার এখানে লাগানো থাকবে। আর যদি আপনার ভিসাটা স্টাম্পিং না হয় তাহলে এইটা থাকতো না, এই জায়গাটা খালি থাকবে। দেখেন এখানে ভিসা অথরিটি ঢাকা মানে এই স্টাম্পিং হওয়ার পরে আমেল বাংলাদেশ সব কিছু নাইম সব কিছু এখানে দেওয়া থাকবে। তো আর যদি ভিসা স্টাম্পিং না হয় তাহলে এই ইস্যুড ভিসা এর নিচের অংশটা খালি থাকবে। আপনারা এটা খেয়াল রাখবেন সব সময়। তো এই হচ্ছে ভিসা, আপনারা এখানে ভিসার সব কিছু ডিটেলস দেখতে পাচ্ছেন। আমি আরও একটা অপশনে আপনাদেরকে ফাস্টফুডের নাম্বার দিয়ে দেখাবো কিভাবে আপনারা ফাস্টফুডের নাম্বার দিয়ে আপনারা
ভিসা চেক করবেন বা ভিসার স্ট্যাম্পিং চেক করবেন, ভিসা অনলাইনে অ্যাভেলেবেল আছে কি না আপনারা চেক করবেন। তো এই জন্য আপনারা আবার এখানে যাইবেন, যাওয়ার পরে আপনারা এখানে লিখবেন ওই সেম আগের মতো visa.mofa.gov.sa লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এই ইনকোয়ারি টাইপ ইনভাইটেশন রিকোয়েস্ট, আপনারা সেখানে আসবেন। আসার পরে ভিসা অ্যাপ্লিকেশন এখানে আসবেন, এখানে লিখবেন, লেখার পর এখানে সিলেক্ট করবেন। তারপরে আসবেন অ্যাপ্লিকেশন নাম্বারে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেখেন আমি এখন অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিছি। তারপরে পাসপোর্ট নাম্বার আপনারা পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন এই ক্যাপচা কোডগুলা দিয়ে দিব। 54141 তারপরে সার্চ দিবেন। দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা ভিসার সব কিছু মোফা এখানে চলে আসছে। মোফা ভিসা নাম্বার সব কিছু এখানে চলে আসছে। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলে রাখি, যদি আপনার আইডিটা স্টাম্পিং হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন 2টা বারকোড, এই 2টা বারকোড এখানে দেখাবে। আর যদি বা স্পন্সর আইডির নাম দেখাবে। আর যদি আপনার ভিসাটা স্টাম্পিং না হয়, আপনি ভিসা প্রসেসিংয়ে দিয়েছেন, দেওয়ার পরে আপনি ভিসাটা যদি স্টাম্পিং না হয় তাহলে এখানে শুধুমাত্র এই মুফাটা থাকবে, বারকোড একটা থাকবে উপরে। এখন স্পন্সর আইডির নাম থাকতো না। স্পন্সর আইডির আপনার বা কফিলের নাম, স্পন্সর আইডি বলতে কফিলের নাম এখানে থাকতো না, বা তার আইডি নাম্বার এখানে থাকতো না। আর এরপরে নিচে যে বারকোড যে অপশন যেটা দেখতে পাচ্ছেন আপনার, সেটাও থাকতো না। আর যদি আপনার ভিসাটা স্টাম্পিং হয়ে যায় তাহলে আপনার বারকোড দুটোটা থাকবো, তারপরে এই কফিলের স্পন্সর আইডি থাকবো, কফিলের নাম থাকবো, সব কিছু থাকবো। তো আপনারা বুঝতে পারবেন আপনার ভিসাটা স্টাম্পিং হয়ে গেছে। তো বন্ধুরা এভাবেই তো আমি দুইটি নিয়মে আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।